মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতে ইতিহাস করেছেন লামিনে ইয়ামাল। তবে বিশ্বজয়ের সেই আনন্দঘন মুহূর্তেও আলোচনায় ছিল তার একটি ভিন্ন দৃশ্য। মাঠের মাঝেই হাঁটু গেড়ে দোয়া। সেই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে এক সংগ্রামী নারীর গল্প, যিনি শুধু ইয়ামালের দাদিই নন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে স্পেন। অন্যদিকে হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনা। ঠিক সেই সময় মাঠে হাঁটু গেড়ে দোয়া করতে দেখা যায় লামিনে ইয়ামালকে। ম্যাচ শুরুর আগেও একইভাবে প্রার্থনা করেছিলেন তিনি। এই অভ্যাসের পেছনে রয়েছেন ইয়ামালের দাদি ফাতিমা নাসরাউই। নাতির জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন তিনি। ফাতিমার ভাষায়, ম্যাচের আগে ও পরে সবসময় দোয়া করতে বলেন তিনি, আর ইয়ামাল কখনো সেই কথা অমান্য করেন না। ফাতিমার জীবনও কম সংগ্রামের নয়। বহু বছর আগে পরিবারের ভালো ভবিষ্যতের আশায় একাই মরক্কো ছেড়ে স্পেনে পাড়ি জমান তিনি। ভাষা না জানা, অর্থকষ্ট আর কঠিন জীবন সংগ্রামের মধ্যেও একাধিক কাজ করে পরিবারের সদস্যদের স্পেনে নিয়ে আসেন। তাদেরই একজন ছিলেন ইয়ামালের বাবা। ইয়ামালের বয়স যখন মাত্র ৩ বছর, তখন বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর দাদির স্নেহ, ভালোবাসা আর শাসনেই বড় হয়ে ওঠেন তিনি। ফুটবলার হিসেবে গড়ে ওঠার পেছনেও ছিল দাদির গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠে নামার আগে দোয়া করা, গোল বা জয় উদযাপনের পর সিজদায় লুটিয়ে পড়া, সবই দাদির কাছ থেকে পাওয়া শিক্ষা। এমনকি গোল করার পর আঙুল দিয়ে ৩-০-৪ দেখানোর উদযাপনও তার শেকড়, রোকাফোন্দা এবং দাদির প্রতি ভালোবাসার প্রতীক। ক্যারিয়ারের প্রথম বড় আয়ের একটি অংশ দিয়ে দাদির জন্য নতুন বাড়িও কিনে দিয়েছেন ইয়ামাল। বড় বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা বিশেষ মুহূর্তেও দাদিকে পাশে রাখেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।